লজিক ল্যাব চ্যানেলের এই ভিডিওতে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে বেশ কিছু সাধারণ জ্ঞান আলোচনা করা হয়েছে। সাধারণ জ্ঞানের এই উত্তরগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সকলেরই সাধারণ জ্ঞানের এই উত্তরগুলো জেনে রাখা খুবই দরকার। তাহলে শুরু করছি মূল আলোচনা। হ্যাঁ, আলোচনার শুরুতেই তোমাকে একটি অনুরোধ, তুমি যদি নিয়মিত সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটি মাত্র 1 সেকেন্ড সময়ের বিনিময়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো সাধারণ জ্ঞান আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই 1 নম্বরে রয়েছে যে প্রশ্নটি, ভারতের অষ্টাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল? সঠিক উত্তর 96 কোটি। নাম্বার 2, ভারতে আয়ুষ্মান ভারত প্রকল্পটি কত সালে চালু হয়? উত্তর 2018 সালে। নাম্বার 3, 2024 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 127টি দেশের মধ্যে ভারতের অবস্থান কত ছিল? উত্তর 105 নম্বর। নাম্বার 4, সমগ্র বিশ্বে প্রতিদিন কত মানুষ অনাহারে দিন কাটান? উত্তর 73 কোটি 30 লক্ষ। 73 কোটি 30 লক্ষ মানুষ সমগ্র বিশ্বে প্রতিদিন অনাহারে দিন কাটান। 5 নম্বর প্রশ্ন, ভারতের শতকরা কত মানুষ পুষ্টির অভাবে ভোগেন? উত্তর 13.7%। 13.7% মানুষ পুষ্টির অভাবে আমাদের এই দেশে ভারতে ভোগেন। নাম্বার 6, গ্লোবাল ওয়েস্ট রিপোর্ট 2024 অনুযায়ী ভারতে প্রতি বছর কত বর্জ্য পদার্থ তৈরি হয়? উত্তর প্রায় 414 কোটি টন। নাম্বার 7, দেশে সপ্তম পে কমিশন কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর 2014 সালে। 8 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা কত? 12 লক্ষের বেশি। নাম্বার 9, ভারতীয় সেনাবাহিনী কোন বছরটিকে অক্ষম সেনানী বর্ষ ঘোষণা করেছিল? উত্তর 2011 সালকে। 2011 সালকে ভারতীয় সেনাবাহিনী অক্ষম সেনানী বর্ষ ঘোষণা করেছিল। প্রশ্ন নম্বর 10, সুপারনোভা কথাটির অর্থ কী? উত্তর নক্ষত্রের মৃত্যু। নাম্বার 11, নেক্রোপলিস কথাটির অর্থ কী? উত্তর মৃতের শহর। নাম্বার 12, বিহু ও পোঙ্গল উৎসব কবে হয়? উত্তর মকর সংক্রান্তির দিন। প্রশ্ন নাম্বার 13, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর 1913 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। নাম্বার 14, ল্যাম্বার্ট কিসের একক? উত্তর উজ্জ্বলতার একক। নাম্বার 15, ভারতের পশ্চিম প্রান্তটি কোন অঙ্গরাজ্যে অবস্থিত? উত্তর গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের পশ্চিম প্রান্তটি। উত্তর হবে গুজরাট রাজ্য। নাম্বার 16, ধ্রুব তারা থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর 400 বছর। নাম্বার 17, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর সৌদি আরব। নাম্বার 18, 2026 সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2026 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হবে। নাম্বার 19, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ইতালিতে। নাম্বার 20, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? প্রতি বছর 21শে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই ছিল আজকের সাধারণ জ্ঞানের আলোচনা। এই আলোচনা তোমার যদি ভালো লাগে লাইক করো এবং তোমার মতনই আরও একজনকেও, পরিচিত কাউকে বা বন্ধুকে শেয়ার করে দিতে পারো, তাহলে সেও এই সাধারণ জ্ঞানের ও কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তরগুলো পেয়ে যাবে। আর তুমি যদি অনলাইন থেকে সাধারণ জ্ঞানের কোনো বই কিনতে চাও, অবশ্যই সাধারণ জ্ঞানের বহু বই বর্তমানে অনলাইনেও পাওয়া যায়। তুমি
সেই সমস্ত বই সংগ্রহ করতে পারো। তোমার সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে amazon.in এর একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে তুমি সাধারণ জ্ঞানের তোমার পছন্দ মতন কোনো গুরুত্বপূর্ণ বই তুমি সংগ্রহ করতে পারো অনলাইনে অর্ডার দিয়ে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর সবশেষে তোমাকে আবারও একবার অনুরোধ, অবশ্যই লজিক ল্যাবের এই চ্যানেলটি, যেখানে প্রতিনিয়ত সাধারণ জ্ঞানের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা হয়, এমনকি ছোটদের জন্যেও কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা করা হয় এই চ্যানেলে। তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে খুব ভালো থেকো।